অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমি তোমার কাদা মুছিয়ে দিলাম আর তুমি আমার গালে কাদা লাগিয়ে দিলে। যাও তো, আমি তোমার সাথে কথা বলবো না। রাগ করলেন বুঝি? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমিও আমার মুখে মেখে নিচ্ছি। এবার আর রাগ করে থাকবেন না, এদিকে ফিরুন। হে বাবা, এটা কি করলে? আপনি তো রাগ করেছিলেন, আমি ভাবলাম আপনার মতো যদি আমার মুখেও কাদা লেগে থাকে তাহলে আপনার রাগ কমে যাবে। ধুর, আমি তো মজা করছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি। আবার চলে এসেছি, মানে বউয়ের সাথে একটুখানি গল্প করবো সেই উপায়ও নেই। খালি করতে করতে চলে আসবে। জায়গা থেকে ওমা, ওদা দাদা যে বললো বৌদিদি আমাকে ডাকছে। আমি তো তোমাকে ডেকেছি। দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। এই দেখো, আমি তোমার জন্য রথ আনিয়েছি আর ঠাকুর বানিয়েছি। রথ? হ্যাঁ মিলি, তুমি কোনোদিন রথ টানোনি বলে তোমার কাল কষ্ট হচ্ছিল না, তাই আজ আমরা সবাই মিলে রথ টানবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা ভোদা কই রে? সে এলো না? কি বললি বোদা? নতুন বউ জগন্নাথ দেবের মূর্তি করেছে, রথ এনেছে এ বাড়িতে টানবে বলে? হ্যাঁ গো বড় মাসি, কি সুন্দর তিনখানা পুতুল গড়েছে বৌদিদি। আমি চাই আমিও আজ বাড়িতে রথ টানবো। দিদি, এতদিনে মেয়ের জন্য বাড়ির নিয়ম আচার সব ভঙ্গ হচ্ছিলে, আর এখন দম্ভ বষ্ট হচ্ছে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বৌমা! কি করলে তোমরা? বৌদিদি আমার জন্য রথ বানিয়ে দিয়েছে বড় মা। ওই দেখো, আমার জন্য জগন্নাথ ঠাকুর বানিয়ে দিয়েছে নিজের হাতে। কি মজা! এত বড় একটা কাণ্ড ঘটানোর আগে একবার শুধল এনে বৌমা। কেন মা, কি ভুল করেছি আমি? রথের দিনকে বউ জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি বানিয়েছে, রথ টেনেছে, এতে জিজ্ঞেস করার কি আছে? চুপ কর মানে। তোর বউ এই মুকুজ্জে বাড়ির নিয়ম কানুন আচের বিচার সব একেবারে জলাঞ্জলি দিয়েছে, আর তুই তার হয়ে সকলের মুখে মুখে তর্ক করছিস। কেন রাঙা পিসি, কি নিয়ম ভেঙেছি আমি? এই মেয়ে, এত বড় অনর্থ করার পর তুমি আবার শুধোচ্ছ কি নিয়ম ভেঙেছি? রাগা পিসি, তুমি জানো না এই বাড়িতে মা কালীর পূজা হয়, জগন্নাথ দেবের পূজা হবে না। হতে পারে না আমার বাবা কালী ভক্ত, কিন্তু মনে মনে বাবা সব ঠাকুরকেই মানিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই বাড়িকে, এই মুকুজ্জে বাড়িকে রসাতলে না পাঠিয়ে তুমি থামবে না, তাই না?
ছেলে মানুষ না জেনে ভুল করে ফেলেছে গো, এর নিশ্চয়ই কিছু একটা বিদেন গুরুদেব দেবে ঠাকুরজি। তোর বউ জানে না, কিন্তু তুই তো খুব ভালো করে জানিস এ বাড়িতে রথের পুজো হয় না। এত বড় ভুল তুই কোন আক্কেলে হতে দিলি? দিদি এবার দেখো তুমি মায়ের কোপ থেকে আমাদের বাঁচাতে পারো কিনা। কেন ফুলপিসি, রথের পুজো করলে মা কালী কেন পাপ দেবেন? বৌমা, তোর বাড়িতে পুজো আচার চল নেই, সব ধর্ম পালন আচার নিয়ম এসব তুই কিছুই শিখিস নে মা। তাই কি হবে কেন হবে এসব প্রশ্ন এখন করিস নে তো। উনি ঠাকুর ঘরে আছেন, বলছি রাঙা ঠাকুরজি এসব সরিয়ে পেল। যতক্ষণ না বাবা পুজো সেরে আসেন আমি কাউকে রথের গায়ে পর্যন্ত হাত দিতে দেবো না। মা গো মা, ওরা ছেলে মানুষ, ভুল করে ফেলেছে না বুঝে, তুমি ক্ষমা করে দিও ওদের মা। হ্যাঁ, তোমাদের নতুন বউ এ বাড়িতে আসা স্তব, একের পর এক ভুল শুধরে দেওয়ার দায়িত্ব টিকা আমি আমার ঘাড়ে নিয়ে নিয়েছি একেবারে। এতদিন তোমাদের কারোর কোনো টনক নড়েনি, যখন সে একের পর এক অনিয়ম করেই চলেছিল। আজ এতদিন পরে তোমাদের টনক নড়েছে তো, হ্যাঁ কি আর করা যাবে? এত বড় অনিষ্ট যখন হয়েছে তখন এই বেলাও তার দায়িত্ব আমারই নিতে হবে। এই মূর্তিগুলি আর ঘরে রাখা যাবে না, বাসি দিতে হবে। বউ এত কষ্ট করে মিনুর জন্য মূর্তি বানানো রাঙা বেশি, আর তুমি ভাষণ দিয়ে দেবে বলছো? সে মিনুর জন্যই হোক আর নিজের শখ পূরণের জন্যই হোক। এ বাড়িতে জগন্নাথ দেবের পুজো এর আগে হয়নি, আজ হবে না। বাবা এসে বলবেন শাক্ত বাড়িতে রথ টানা যাবে কিনা। না রাঙা পিসি, আমি রথ টানবো। এই অসভ্য মেয়ে একটা, আজ তোর জন্য এই বাড়িতে এত বড় একটা অনর্থ হলো। চল চল আমার সাথে। মা আপনি কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। ওর মন ভালো করে আছে, আমি ওকে রথ টানাচ্ছি। আপনি তো নিজেও গোসাইয়ের ভক্ত রাঙা পিসি, গোসাইয়ের নাম জপ করেন সারাদিন, এত ভক্তি করেন, আচার নিয়ম পালন করেন, তাতে তো কোনো পাপ হয় না, কোনো অনর্থ হয় না। তবে রথ টানলে কেন হবে? বউ তো ঠিকই বলেছে, তুমি তো সারাক্ষণ গোসাই গোসাই করো। এবার বউয়ের কথায় উত্তর দাও। তোমরা গোসাইয়ের পুজো করলে দোষ নেই, আর আমার বউ জগন্নাথের পুজো করলে রথ টানলেই দোষ হয়ে গেল। দোষ দোষ, কারণ আমরা পরগোত্রের। কই, ঠাকুমা তো বরগোত্তর নয়, ঠাকুমা তো গোসাইয়ের জব করে। আমরা বেদবা মানিক, গোসাইয়ের পা ছাড়া আমাদের আর গতি নাই। কিন্তু তোর বউ সে সদবা, এ বাড়ির ইষ্ট দেবী তার ইষ্ট দেবী, তার আরাধনা করাই তোর বউয়ের একমাত্র দম্য। কিন্তু রাঙা পিসি, আপনিই তো বলেছিলেন বিয়ের পর এই বাড়ির গোত্র আমি পেলেও এই বাড়ির ঠাকুরদের আরাধনা করার কোনো অধিকার আমার নেই। এই মেয়ে তো বামুনের মেয়ে নয়, তবে কোন আক্কেলে ঠাকুর ঘরে ঢুকেছে। অবামুনের মেয়ে গুরুদেবের বিধানে এ বাড়িতে বউ হয়ে ঢুকেছে, আমি কিচ্ছুটি কই নাই। কিন্তু আমি বেঁচে থাকতে এই মেয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে দেব না। দেখেছো তো, আবার মুখ বন্ধ হয়ে গেল তোমাদের। তোমাদের নিয়ম না সময়ে সময়ে পাল্টে যায়। তখন বলেছিলে আমার বউ বামুন নয়, তাই ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, আর এখন বলছো সে এই বাড়ির বউ, মা কালী তার ইষ্ট দেবতা, তাই জগন্নাথের পুজো করতে পারবে না। আচ্ছা কি চাও বলো তো তোমরা? এ বাড়ির মঙ্গল চাই, মানকে মঙ্গল। দিদি, এদের সাথে বাঘ চাতুরি করে তোমার কোনো লাভ হবে না। তুমি যেইটা করতে চেয়েছিলে সেইটাই করে ফেলো দাদা আসার আগে। আমারে তুমি ক্ষমা করো ঠাকুর, তবে এ বাড়ির দম্ভ রক্ষা করতে গেলে আজ আমার তোমারে গঙ্গা জলে ভাসান দিতেই হবে। পুজোর আগেই ঠাকুর ভাসান হয় নাকি? এমন করো না রাঙা বেশি, ভাসান দিও না মূর্তিগুলোর।
বাবা, আজ রথ বলে আমার বউ জগন্নাথের মূর্তি বানিয়েছে। আমি, ভোদা, মিনু সবাই মিলে রথ টানছিলাম, কিন্তু রাঙা পিসি আর ফুল পিসি আমার বউকে কত কথা শোনাচ্ছে। বলছে যে ও নাকি এই বাড়িতে রথ টেনে পাপ করেছে, আর এখন মূর্তিগুলোকেও নষ্ট করে দিতে চাইছে। আমার বিশ্বাস সব ঠাকুর এক, তাই মুখুজ্জি বাড়িতে রথ টানা হবে। কিন্তু তোমার একটা পরীক্ষা নেব বৌমা। ওরা তো ভুল কিছু করেনি মানিক। বাবা, বৌমা তুমি তো খুব ভালো করেই জানো যে আমি মা কালীর ভক্ত, শ্যামা মায়ের সেবায়। তাহলে শ্যামার বাড়িতে শ্যামের পুজো করার দুঃসাহস তুমি দেখালে কি করে? এর উত্তর তোমাকে আজ দিতেই হবে। এইবার নতুন বউ বুঝবে কত দানে কত চাল। চলো 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 পাল্টাই।